রোহিঙ্গায় যদি জায়গা পায় তারে আমরা বাংলাদেশের মানুষ হইয়া কেন তার কাছে আমরা জায়গা পাবো না? আমাদের আগুন লেগে পুরে না, আমাদের ভাঙ্গা দিছে। এই যে এটি ভাঙছে না, এটি তো নোটিশ দিয়ে ভাঙ্গে নাই, বস্তি জন উচ্ছেদ করতে। এটি ঠেকাইতে গিয়ে আমার ভাইও মামলা খাইছে, আমার ছেলেও মামলা খাইছে। উচ্ছেদ অভিযান চলার পরে ষড়যন্ত্র করে এখানে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। আমাদের তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের যাদের উচ্ছেদ অভিযান করছে, যাদের পুলিশে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। বাচ্চা পোলাপান এই জায়গায় মানুষ হইতে আছে, বড় হয়েছে, আমরা এই জায়গায় বড় হয়েছি। আমাদের জায়গা যদি তারা তুললে নেয়, আমরা কই যাব? রাস্তা ছাড়া উপায় নাই আমাদের। আমরা এমপি বানাইছি, আমরা মন্ত্রী বানাইছি, আমরা সরকার বানাইছি। আমরা সাধারণ জনগণ যদি ভোট দিয়া যদি ওনাদের পাশ করায় যদি ওনারা যদি আমাদের পাশে না আসে, আমরা কিভাবে ওনাদের পাশে যাব? ভোট দেওয়ার আগে সবাই আসে, মা গো খালা গো একটা ভোট দিয়েন। ভোট শেষ হওয়ার পরে কেন মা খালা থাকে না, কেন চাচিরা থাকে না, কেন ভাই বোন থাকে না, কেন থাকবে না? আমরা ভোট দিছি, আমাদের উনি যদি আমাদের উচ্ছেদ করে দেয়, আমাদের দ্বারা উনি আসুক। আমাদের একটাই দাবি, ওনারা যদি নাই মানে আমরা লাগলে এই জায়গায় আমরা সবাই মরে যাবো এই জায়গায়। কিন্তু আমাদের একটাই দাবি, ওনারা জানি আমাদের একটু পুনর্বাসন দেয়। আমাদের আগুন লেগে পুরে না, আমাদের ভাঙ্গা দিছে। গত মাসের 21 তারিখে আমাদের সব ভাঙ্গা দিছে। আমাদের কেউ কোনো সাহায্যতা করে নাই, সাহায্য কিছুই করে নাই। এবং কি আমাদের যে ভাঙচুর করছে, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদের কোনো মাইকিং করা হয়নি। হঠাৎ করে আয়া উচ্ছেদ অভিযান করছে। আমরা সময় চাইছি, অনুরোধ করছি যে আমাদের একটু সময় দেন, আমাদের গেলে ভাঙ্গা দেন না। ভাঙ্গা দিছে। ভাঙ্গা দেওয়ার পরে গত মাসের 27 তারিখে ঈদের আগের দিন, চাঁদ রাত্রির দিন, আমরা আমাদের এখানকার ক্রীড়ামন্ত্রীর কাছে গেলাম। সে একজন প্রতিমন্ত্রী, তার কাছে গেলাম যে ভাই কি স্যার, আমরা তো এরকম বিপদে পড়ছি, আমাদের একটু দয়া করেন। তার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করছে, তার পায়ে ধরে কান্নাকাটি করছি যে একটু দয়া করেন। তখন উনি আমাদের বললো যে বাবা তুমি কান্না করো না, যে যেখানে আছে সেখানেই তোমরা থাকবা, তোমাদের ভাঙা হবে না। 18 তারিখে আমরা আবার ওনার কাছে গেলাম। যাওয়ার পরে উনি বলতেছে আমার কিছু করার নাই, আমার কিছু করার নেই, এটা সরকারি জমিন, সরকারে বেড়া দিয়ে দিবি। তাহলে সরকারের কাছে আমাদের আবেদন এতটুকু আর্জি, দয়া করে যেন সরকারে আমাদের পরিস্থিতিগুলো দেখে যে আমরা কি হালে বসবাস করি। উনি যদি দেখার পরে বুঝে যে না আমরা এই পরিবেশে থাকার মতন মানুষ, আমরা রাস্তায় মানুষ হওয়ার মতন, তাইলে উনি আমাদের রাস্তায় রাখবে। আর যদি বলে যে না আমরা গরিব মানুষ, আমরা বস্তিতে থাকি, তারপর আমাদের বস্তির জায়গাটুকু দিবে, তাহলে উনি আইসা সরজমিনে দেখুক।